একটু নাটাই ধরেছিলাম, আমার ভালো লেগেছে। মোটামুটি ঘুড়ি ধরলাম এক যুগের পরে। আমি পুরান ঢাকার মেয়ে, আমি আসলে জানি ঘুড়িটা কীভাবে করে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমাদের এই পরবর্তী দিনে ঈদের আসলে মোটামুটি আয়োজনটা শেষ হয়ে গিয়েছে। পরবর্তী দিনে খোলা আকাশের নিচে বাচ্চাদেরকে নিয়ে যে এত সুন্দরভাবে একটা উৎসবের মতো আয়োজন করে যে ঘুড়িটা উড়ানো যায়, এটা আসলে নতুন করে আবার শুরু না হলে হয়তো বা আমরা বাচ্চাদেরকে শেখাতে পারতাম না। এটা আমাদের সবারই ছোটোবেলায় মোটামুটি একটা শৈশবের রঙিন একটা স্মৃতি, সুন্দর একটা ব্যাপার, ভালো লাগার একটা ব্যাপার। সিরিয়াল ধরে যদিও নিলাম ঘুড়িটাকে উড়ানোর জন্য, বাচ্চাদেরকে উড়াবো, দেখাবো, শিখাবো। খোলা আকাশের নিচেও যে ডিভাইস ছাড়া বাচ্চাদেরকে এত পরিমাণ ডিভাইসে আসক্তি, ওদেরকে ডিভাইস ছাড়া খোলা আকাশের নিচে যে মজা করা যায়, বিনোদনেরও যে অনেক কিছু আছে, এটা শেখানোর জন্য হলেও এখানে আসা উচিত। এবং প্রত্যেকেরই উচিত একটু বাসা থেকে বের হয়ে খোলা পরিবেশে সবুজ খাঁচার নিচে এসে এই সমস্ত আয়োজনগুলো আরও বেশি করা, যেন আমরা সবাই যেন গার্জিয়ানরা যেন আসতে পারি, যেন সবার একটু ভালো লাগে বাচ্চাদের সাথে। ছোটোবেলায় করা হয়তো, এখন মোটামুটি ঘুড়ি ধরলাম এক যুগের পরে। ধরাই হয়েছে ঘুড়িটা এত বছর পরে, পারবো কি না জানি না, বাট খুব ভালো লাগছে। যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে, আমি আসলে জানি ঘুড়িটা কীভাবে করে। ঘুড়ি কাটাকাটিতে কি মজা, সাকরাইনের কি মজা, সেগুলো খুব ভালো মতোই আমরা জানি। আর আজকে বেলা 4টা থেকে এখানে আমাদের ঘুড়ি ওড়ানোর যে একটা আয়োজন চলছে, এখানে দেখতে পাচ্ছি যারা শহরে ঈদ করছে তারা অনেকেই চলে এসেছে শুনে। বাঙালি সংস্কৃতি ফিরে আসতেছে এবং এই যে সবাই আগে কি হতো, অন্যরকম একটা উদযাপন হতো। বর্তমানে দেখা যায় সবাই মোবাইল নিয়ে এতটা ব্যস্ত বা বিভিন্নভাবে ঢাকা থেকে চলে যাওয়া, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা। কিন্তু আমরা যারা ঢাকায় ঈদ করি, আমাদের জন্য এরকম আনন্দ আমরা করতে পারি না, সেটা এইখানে পেয়ে আমরা খুবই ভালো লেগেছি। ছোটোবেলায় উড়িয়েছি, আজকে একটু নাটাই ধরেছিলাম, আমার ভালো লেগেছে। ছোটোবেলা থেকেই প্রায় 91-92 থেকে আমি ঘুড়ি নিজে তৈরি করি, নিজেই বানাই, বা আমার খুব একটা অভ্যাস আছে। আর আমার ছেলেকে আমি মাঝে মাঝে ঘুড়ি কিনে দিই, নিজেও বানিয়ে দিই, তো বাসার ছাদে উড়ায়। তা আজকে এখানে এসে অনেক মজা পেলাম, অনেক ভালো লাগছে। তা আমি এই উৎসবটা চাই আমাদের এখানে প্রতি ঈদে বা অন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাংলাদেশের মধ্যে, এই উৎসবটা ধরে রাখার জন্য আমি খুব সবাইকে চেষ্টা করবো বলার জন্য।